বিআরটি হলো সমস্ত ইবলিসের কারখানা। বাস্তবায়ন করার জন্য যে ট্যাক্সের দরকার সেটা আমি যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম এবং সেখানে এই প্রতিষ্ঠানটি সরকারের সঙ্গে অনেকগুলো কাজকর্ম করার চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে। প্রথম কথাটি হলো যে কাঞ্চন ভাই যে আন্দোলনটি করে যাচ্ছে, এই আন্দোলনের সঙ্গে তার যে হৃদয়, তার যে ভালোবাসা, আমরা কোনো কিছুতেই কনসিস্টেন্সি রাখতে পারি না, আমরা ধারাবাহিকতা রাখতে পারি না। সকালে একরকম, বিকেলে একরকম। তো সেক্ষেত্রে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা বলুন কিংবা নিরাপদ সড়ক করার জন্য একটি ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া বলুন, 31 বছর ধরে তিনি যে কাজটি করেছেন এটি কোনো সাধারণ বাঙালির কাজ নয়। জনমানুষের জননন্দিত নায়ক হওয়ার যে যোগ্যতাগুলো দরকার, এরকম যোগ্যতা সম্পন্ন একজন মানুষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। সড়কের সমস্যার মধ্যে রাষ্ট্রীয়ভাবে বিআরটি হলো সমস্ত ইবলিসের কারখানা এবং এই প্রতিষ্ঠানটির সঙ্গে আমি 5টি বছর একেবারে পাগলের মতো হয়ে গিয়েছি এটাকে ঠিক করার জন্য। কিন্তু বাস্তবতা হলো এখানকার সিন্ডিকেট এবং সিন্ডিকেশন, এর সঙ্গে রাজনীতি, এর সঙ্গে চাঁদাবাজি, কোটি টাকার যে অবৈধ লেনদেন, বিষয়টি আসলে একজন প্রধানমন্ত্রী, একজন যোগাযোগ মন্ত্রী, তার সঙ্গে সঙ্গে জনগণের একটা সম্মিলিত সহযোগিতা না থাকলে এই সড়কের যে দুর্ঘটনা এটি নিয়ন্ত্রণ করা সম্ভব না। একজন ওবায়দুল কাদের বলেন কিংবা এখন তিনি আছেন, খুব নামকা অবস্থায় শুধুমাত্র সড়ক এবং যোগাযোগ মন্ত্রী যদি থাকেন এটা সম্ভব নয়, এখানে আরও অ্যাক্টিভ লোক দরকার। দ্বিতীয়ত হলো যে উন্নত বিশ্বে আমি যে দেশগুলোকে দেখেছি যেখানে হাইওয়ে কনসেপ্ট, সেই হাইওয়ে কনসেপ্ট অনুযায়ী আমাদের দেশে একটি সড়ক এবং মহাসড়ক এখনো পর্যন্ত কার্যকর নেই। পদ্মা সেতুর যে থেকে ভাঙ্গা পর্যন্ত হয়েছে এটি মহাসড়কের থিমটা এখানে বাস্তবায়ন হয়েছে, কিংবা যে 300 ফিট বসুন্ধরার যে রাস্তাটি এটি হয়েছে, কিন্তু এখানে এখনো পর্যন্ত ল অ্যান্ড অর্ডার বাস্তবায়ন করার জন্য যে ট্যাক্সের দরকার সেটা আমরা খেতে পারিনি। এরপরে বিভিন্ন জায়গাতে যে সড়ক বাতি, ট্রাফিক সিস্টেম, এইগুলোর পাশাপাশি সবচেয়ে বেশি সমস্যা হলো এখানে রাজনীতির দুর্বৃত্তায়ন, অর্থাৎ পরিবহন থেকে চাঁদা নেওয়া এবং পরিবহনের নেতারা অযোগ্য লোকদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া, মালিকদেরকে রুট পারমিট দেওয়া। জিনিসটি কেবলই মাত্র সড়কে যে দুর্ঘটনা ঘটাচ্ছে তা নয়, একই সঙ্গে নৌ পরিবহনে সেখানে দুর্ঘটনার সংখ্যা কিন্তু আরও অনেক বেশি। অর্থাৎ লঞ্চের, ট্রলারে, তারপরে ইঞ্জিন চালিত বোটে সেখানে যে প্রতিনিয়ত কত মানুষ মারা যাচ্ছে এবং কত দুর্ঘটনা হচ্ছে, এটা যদি সড়কের সঙ্গে যোগাযোগ করা হয়, মানে যোগ করা হয়, এটা আরও বেশি হয়ে যাবে। বা গণসচেতনতা যে শুরু হলো, এটি যে যার অবস্থান থেকে আমরা যত বেশি করতে পারবো, অংশগ্রহণ করতে পারবো, আশা করি আমাদের সড়ক আরও বেশি নিরাপদ হবে।